যেসব অসহায় মহিলাদেরকে নিয়ে বাসাতে থানার সামনে বিক্ষোভ করালেন, এই যে মহিলারা যে বিক্ষোভ করালেন, একটা মহিলা জাতীয় কমিশন থেকে যারা এসেছেন হিন্দিভাষী বা বাংলার জাতীয় মহিলা কমিশন থেকে যারা এসেছিলেন, দিল্লি থেকে যারা এসেছেন, কোনো মহিলা সন্দেশখালীতে বলেছেন যে আমাদেরকে রেপ করেছে তৃণমূলের কোনো কর্মী বা নেতা? কেউ বলেননি। এই নিয়ে কোনো রিপোর্ট হয়নি। কিন্তু একটা সাজানো ঘটনা, কিছু ব্যক্তি বিজেপি এবং সিপিএমের লোক, আমি দায়িত্বের সঙ্গে বলছি এবং বারবার বলেছি যে ওখানকার যে প্রাক্তন বিধায়ক তিনি এই উস্কানিটা মূলত দিয়েছেন বিজেপিকে সাথে নিয়ে, ওখানকার স্থানীয় কিছু লোককে নিয়ে। আমার বক্তব্য হচ্ছে শেখ শাহজাহান বা যারা অন্যান্য যারা রয়েছেন তিনি তাদের সঙ্গে জমি নিয়ে যদি কোনো গণ্ডগোল হয়ে থাকে, বেরিয়ে নিয়ে কোনো টাকা পয়সা নিয়ে যদি কোনো গণ্ডগোল হয়ে থাকে, সেটাকে শেখ শাহজাহান নেই এই ভাবনাটাকে পিছিয়ে দিয়ে ওরা যে সিপিএমের লোকরা যে আক্রান্ত করলো, আপনারা দেখবেন সব লাল শাড়ি পরে, বেশ কিছু মহিলা লাল শাড়ি পরে, কেউ গেরুয়া ড্রেস পরে, আবার একজন যে ভদ্রমহিলা লম্বা করে তিনি স্লোগান দিচ্ছেন, তিনি বারবার টিভিতে বাইট দিচ্ছেন। আমার বাড়ির আপনার বাড়ির কোনো মা বোন টিভিতে সরাসরি বাইট দিতে পারবে? টিভি দেখলে আমার পরিবার, আপনার পরিবার, যে কোনো সাধারণ মানুষ, যে কোনো সাধারণ মহিলা ঘাবড়ে যাবে টিভি দেখে। তারা রীতিমতো টিভিতে বাইট দিচ্ছেন, বলছেন যে কোনো মহিলাকে রাত্রিবেলা ডাকা হয় 10টা। আমি বারবার বলছি, 6 মাস আগে ওখানকার এলাকা কাউকে বলতে পারলেন না, কোনো এসপিকে বললেন না, লোকাল থানাকে বললেন না। সিপিএমের যিনি প্রাক্তন বিধায়ক, সিপিএমের নেতৃত্ব, বিজেপি নেতৃত্ব, জেলা নেতৃত্ব, বসিরহাটের জেলা নেতৃত্ব, তারা কাউকে বসিরহাটে এসে বললেন না। কলকাতার বিভিন্ন সিপিএম, কংগ্রেস, কোনো পার্টির সিপিএম, বিজেপি বাড়ি কাউকে আপনারা জানালেন না এই অত্যাচার হচ্ছে। কেউ অন্তত বলো না। আপনাদের যারা কর্মী সন্দেশখালীতে ছিল, সন্দেশখালী 1 তারা কেউ জানালো না। অথচ 3-4 জনকে দিয়ে যে তৃণমূলের যে বদনামটা, সরকারের বিরুদ্ধে যে বদনামটা করার চেষ্টা করলেন, এটা একদম খুব বাজে হয়েছে, নিন্দনীয় হয়েছে। এবং যারা প্রতিবাদ করেছেন, আমি সেই প্রতিবাদকে অস্বীকার করছি না। আমি বলছি না কেউ তৃণমূলের কোনো লোক কারোর উপর কোনো অত্যাচার করেনি বা কাউকে মারধর করেনি, আমি এই কথা বলছি না। কিন্তু যে বদনামটা ন্যাশনাল পর্যন্ত দিয়েছেন, অল ন্যাশনাল চ্যানেল দেখাচ্ছে সন্দেশখালীতে নাকি মহিলাদের তৃণমূল নেতারা রেপ করে রাতের অন্ধকারে ডেকে নিয়ে। অদ্ভুত ব্যাপারটা তা না। ব্যাপারটা হচ্ছে বাংলায় থেকে, বাংলায় যারা নেতা আছেন, বিজেপি এবং সিপিএমের নেতা যারা আছেন, তারা বাংলার সংস্কৃতি, বাংলার কৃষ্টি কালচার, বাংলার হিন্দু মুসলিম ওখানে দাঙ্গা বাঁধানোর একটা চেষ্টা, বিভিন্ন রকম লোকসভা নির্বাচন আগে একটা পরিকল্পনা করেছিলেন যে এই হাইলাইটটা তোলার। যেহেতু সিপিএম শূন্য, বিজেপি জানে আমরা 4-5টা বেশি এমপি পাবো না, কংগ্রেস জানে এবার অধীর চৌধুরী নিজেও হারছে, এটাকে একটা হাওয়া তৈরি করেছে। এবং এই হাওয়ার মাধ্যমে মমতা ব্যানার্জির সাদা শাড়িতে কী করে কালি লাগানো যায় এবং তৃণমূলের কী করে বদনাম করা যায়, তার সঙ্গে নবান্নের কী করে বদনাম করা যায়, তৃণমূল গভর্নমেন্টে মামাটি মানুষের সরকারের বদনাম কী করে করা যায়, এই বদনামের পরিকল্পনা সিপিএমের প্রাক্তন বিধায়কের মাথা থেকে এসেছে। আমি ন্যাশনালে বলেছি, বাংলায় বলেছি, বিভিন্ন ফেসবুক ইউটিউব চ্যানেলে বলেছি, লোকালে বলেছি, সন্দেশখালী গিয়ে বলেছি। এবং লোকাল যে বিজেপি নেতা যারা আছেন ওখানকার বসিরহাট থেকে শুরু করে, তারা এই উস্কানিটা দিয়ে অসহায় মানুষগুলো, অসহায় যে মহিলা যারা আছেন তাদেরকে বাস হাতে রাস্তায় দাঁড় করে দিয়েছেন। সাধারণ কথা ভাবুন, যদি এসপি বা থানা থেকে যদি কোনো ক্লেম হয়, পুলিশ যদি কোনো ক্লেম নেয়, কোনো যদি তাদের নামে কোনো এফআইআর হয়, ওই অসহায় মহিলাগুলো কোথায় যাবে? তারা কেউ হিন্দু আছেন, কেউ মুসলিম আছেন, কেউ কি সাধারণ ওখানকার মানুষ যারা আছেন, দলিত আছেন যারা। এবং সন্দেশখালী হচ্ছে আদিবাসী সিট অধ্যুষিত, অর্থাৎ সন্দেশখালীর সিটটা হচ্ছে এসটি সিট। তাহলে এসটি সিটে আদিবাসী এলাকার মানুষকে, ওই অসহায় মানুষগুলোকে বাস হাতে রাস্তায় নামিয়ে দেওয়া যে চক্রান্ত করেছেন, এই চক্রান্তের মাধ্যমে বাংলার বদনাম করেছেন, বাংলার কৃষ্টি কালচার বদনাম করেছেন, বিবেকানন্দ, রামকৃষ্ণ, কাজী নজরুল ইসলামের বদনাম করেছেন, রবীন্দ্রনাথ ঠাকুরের বদনাম করেছেন। অর্থাৎ এই বদনাম থেকে আমি সকলকে অনুরোধ করব, রাজনীতি করুন, ভোটের ময়দানে লড়াই করুন, ভোট চান মানুষের কাছে। কিন্তু এইভাবে দাঙ্গা লাগিয়ে, অশান্তি তৈরি করে, বিক্ষোভ দেখিয়ে, পুলিশকে নাজেহাল করে, মানুষকে নাজেহাল করে সারা বাংলা একটা মানে বদনাম করে দেওয়ার এই চক্রান্ত থেকে আপনারা বিরত হন। অর্থাৎ আপনাদের রাজনীতি যদি সুস্থভাবে হয়, সুস্থ ভাবনা চিন্তা হয়, আপনারা আপনাদের আইডিওলজি নিয়ে চলুন। তবে পুলিশ প্রশাসন সঠিক সিদ্ধান্ত নিয়েছে এবং 144 ধারা জারি করেছে, যদিও হাইকোর্টের পরবর্তী ডিসিশন এসছে এবং সিপিএমের নেতা, বিজেপি নেতা সহ কয়েকজনকে অ্যারেস্ট করেছে। অর্থাৎ এই গ্রেপ্তারিটা প্রয়োজন ছিল, নাহলে যে আকার ধারণ করেছিল ওই আকারটা যদি সারা বাংলা জুড়ে প্রত্যেকটা ব্লকে, প্রত্যেকটা শহর গ্রামে যদি ছড়িয়ে পড়তো, তাহলে কি ভয়ঙ্কর দৃশ্য হতো চিন্তা করুন। যে খেলা খেলেছে, নোংরা খেলা খেলেছে। অর্থাৎ আমি সকলকে অনুরোধ করব, রাজনীতি করুন, নোংরা খেলা খেলবেন না। আপনি বলছেন কোনো অত্যাচার হয়নি, কিন্তু সেখান থেকে না, আমি এটা অস্বীকার করছি না। যদি অত্যাচার হয়ে থাকে, অত্যাচার জিনিসটা আলাদা, কেউ কাউকে পলিটিক্যালি অত আঘাত করতে পারে, আমি স্বীকার করছি এটা। কিন্তু যেটা বদনাম করেছে, মা বোনেদের রাত্রিবেলা নাকি কার বাড়ি বউ, কার মেয়ে, কার পছন্দ, কার বড়ি বৌমা ভালো ভালো দেখতে, তাকে নাকি ওখানে পৌঁছে দিতে হবে। কি হোয়াট ইজ দিস?
কে বলেছে এটা? মহিলা কমিশন, ন্যাশনাল মহিলা কমিশন, মহিলা হিন্দিভাষী, তিনি বলছেন না না আমার কাছে এরকম রিপোর্ট কমপ্লেন করেনি কোনো স্থানীয়রা যেগুলো বলছে কোনো মহিলা বলেনি। 4-5টা মহিলাকে সাজিয়ে এই কাণ্ডটা ঘটনা হয়েছে। আমি এখনো বলছি 4-5টা মহিলাকে সাজিয়ে এই বক্তব্যটা তুলে ধরা হয়েছে যে সন্দেশখালীকে মা বোনেদের তৃণমূল নেতারা রেপ করছে, ধর্ষণ করছে। অযথা এই ধরনের কমপ্লেন করবেন না। এবং মহিলা কমিশন, রাজ্য মহিলা কমিশন যখন গেছেন, লোকাল এসপি গেছেন, বারাসাতের হোমগার্ড এসপি যিনি গেছেন, তিনিও বাড়ি বাড়ি ঘুরেছেন, কোনো মহিলা বলেন, বলেছে একই কথা। আমি সেই ভিডিওগুলো ফলো করেছি, লোকাল এলাকায় খোঁজ নিয়েছি, বলে না না এইটা হয় না। যদি কোনো তৃণমূল নেতা বা কোনো জায়গায় যান, সিপিএম 34 বছরে আপনারা জানেন কি ত্রাস করেছে 34 বছর, যার জন্য ওরা মানে 2011-তে মমতা ব্যানার্জি ক্ষমতা এসে হেরে গেছে। নন্দীগ্রাম থেকে শুরু করে বিজন সেতু থেকে শুরু করে দুনিয়া এরকম বহু ঘটনা আছে। মানুষের বাড়িতে সাদা থান পাঠিয়ে দেওয়া, খুন করা, ত্রাস করা, এরকম বহু হাজার ঘটনা আছে। লকআউট করা, 56,000 কলখানা বন্ধ করে দেওয়া, প্রতি বছর সাধারণ ধর্মঘট ডাকা। সিপিএম এর অত্যাচারের সীমা নেই। আমি বলছি না তৃণমূলের কোনো নেতা ওই এলাকা কারোর সঙ্গে খারাপ ব্যবহার করেনি, কিন্তু যেটা মূল ইস্যু হয়েছে, দিল্লির সেন্ট্রাল মিনিস্টার স্মৃতি ইরানি তিনিও পর্যন্ত বলছেন ওখানে তৃণমূল নেতা রাত্রিবেলা মহিলাদের তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। এই কি কথাবার্তা? এটা এর কোনো মানে আছে এই ধরনের কথার? কিছু হিন্দিভাষী মানুষ আছেন যারা 47-এর পর থেকে বাংলা সংস্কৃতিকে নষ্ট করতে চাইছেন। এখনো পর্যন্ত বিজেপি গভর্নমেন্ট আসার পর 2014 থেকে 2024 এই আক্রান্তটা সবচেয়ে বেশি হয়েছে। ইডি সিবিআইকে দিয়েও সংস্কৃতিকে নষ্ট করার মাধ্যমে হোক, বিভিন্ন চক্রান্তের মাধ্যমে বাঙালি সংস্কৃতি, বাঙালি কৃষ্টি কালচার বদনাম করতে হবে, এই চক্রান্তটা কিন্তু দিল্লি থেকে হয়ে আসছে। আর এখানকার যিনি স্থানীয় বিরোধী নেতা যিনি আছেন, ওকে তো আমি মানুষ বলে মনে করি না, ওরা টুঙ্কুসোনা, ওর কোনো কথাবার্তা ঠিক নেই, ভাষার ঠিক নেই, বাংলা ভাষাটা এখনো সুন্দর করে বলতে পারেন না। আমি বলছি ঠিক আছে বিরোধী নেতা, ওনার একটা কালচার থাকবে না, ওনার একটা ভদ্রতা থাকবে না? আমি বিরোধী নেতা, আমার ভাব চলা, রাহুল গান্ধীকেও কি একটা ভাষায় গালাগালি দিল সেদিনকে আমি দেখছি। আরে অদ্ভুত ব্যাপার, একজন জাতীয় লিডার রাহুল গান্ধী, কংগ্রেস, আমি কংগ্রেস করি না, কিন্তু একজন জাতীয় লিডার তাকে আপনি এখানকার বিজেপি বিরোধী নেতা আপনি গালাগালি দিচ্ছেন। মুহূর্তে বাংলার কি করে ক্ষতি করতে পারে, আবাস যোজনা থেকে 100 দিনের কাজ থেকে শুরু করে টাকা আনতে দেবো না, টাকা দেবো না, আমরা গিয়ে ওখানে প্রতিবাদ করব। তুমি বাংলার মানুষকে খেতে দেবে না, পড়তে দেবে না, বসতে দেবে না, জল দেবে না, বিদ্যুৎ দেবে না, 100 দিনের কাজের পয়সা দেবে না, আবাস যোজনা টাকা কিছুই দেবে না, জিএসটি টাকা দেবে না। আবার তুমি বলে বাংলার মানুষকে বলে আপনারা আমাকে ভোট দিন, আমরা বাংলার গভর্নমেন্টে ক্ষমতায় আসবো, মমতা ব্যানার্জিকে হারবো। এ হতে পারে নাকি? এটা মানুষ বোকা আছে নাকি? 100 দিনের প্রসঙ্গে যখন বললেন তখন তো বিরোধীরা একটা দাবি তুলছে যে হিসেব দেয়নি বলে সরকার টাকা দেয়। ওসব মূর্খের কথা বাদ দিন, যে বলছে তার কাছে চলে যান। টাকা দিচ্ছে না, না টাকা দিচ্ছে না, এটা তো চক্রান্ত। আমি তো বলছি বারবার, 2 বছর ধরে কেন টাকা দেবেন না? আপনি আবাস যোজনায় 40% টাকা দেবেন, 60% গভর্নমেন্ট রাজ্য সরকার দেবে, তাহলে ওরকম টাকা নেওয়ার থেকে না নেওয়াই ভালো। দিতে তো বলেছি, দরকার নেই, টাকা আমরা দিয়ে দেবো, আবাস যোজনার টাকা 100 দিনের টাকা আমরা দিয়ে দেবো। এতদিনে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন দিদি। আপনি নোটবন্দি 16 তারিখ, আপনার 16ই নভেম্বর নোটবন্দি করলেন। নোটবন্দির আগের দিন আমি চ্যালেঞ্জ করছি, নোটবন্দির আগে সারা দেশ জুড়ে বলছি, নোটবন্দির আগের দিন পশ্চিমবঙ্গে আমি বলছি বিভিন্ন জেলায় বিজেপি পার্টি অফিসের জন্য জমি খুলে গিয়েছে। তাহলে ওরা কি জানতো নোটবন্দি করবেন প্রধানমন্ত্রী? ভারতবর্ষের মানুষ জানতো না, বিজেপির নেতা নেত্রীরা জানতো সারা ভারতবর্ষ জুড়ে যে আগামীকাল নোটবন্দি হবে। যার যেখানে ফান্ড আছে পার্টি অফিস বানিয়ে নাও, জেলা অফিস যার যা করার আছে করে নাও। এই যে দুর্নীতি নোটবন্দির মাধ্যমে, বিরাট বড় দুর্নীতি, লক্ষ হাজার কোটি টাকার দুর্নীতি। যার রাফেলে যে 2009 যে এগ্রিমেন্ট ছিল 3,000 কোটি টাকা, সেই রাফেল এগ্রিমেন্ট হচ্ছে পার রাফেলে 36,000 কোটি টাকা, লক্ষ হাজার কোটি টাকার দুর্নীতি। পিএম কেয়ার ফান্ডের দুর্নীতি, লক্ষ হাজার কোটি দুর্নীতি। অমিত শাহ ছেলে, যার 2 বছর আগে 4 লক্ষ টাকা ব্যাংকে ছিল না, তার ব্যাংকে 200 কোটি টাকা ঢুকে গেছে। রাজনাথ সিং পার্লামেন্টে মোদিজি 2 দিন আগেই বলেছেন যে অমিত শাহ ছেলে উন্নতি করছে, রাজনাথ সিংয়ের ছেলে উন্নতি করে। বলেননি প্রধানমন্ত্রী? পার্লামেন্টে তাই বলেনি? তাহলে অমিত শাহ ছেলে উন্নতি কি উন্নতি করছে? আইপিএল এর মাধ্যমে দুর্নীতি, আইপিএল এর মাধ্যমে বেটিং হচ্ছে, এই ধরনের নোংরা ছেলে। সৌরভ গাঙ্গুলিকে সরিয়ে তুমি সেক্রেটারি দেশটাকে বরবাদ করছো আইপিএল এর মাধ্যমে। এই ধরনের নোংরামি বিজেপি লক্ষ হাজার কোটি টাকা। আমি তো ডাকাত বলি ওদেরকে, ডাকাত বিজেপি। কেন বলি ডাকাত বিজেপি? এই কারণে ডাকাত বিজেপি। তুমি বাংলার দেশের মানুষকে খেতে দেবে না, আর দেশের মানুষকে বলবে মমতা ব্যানার্জি খারাপ, ও খারাপ, সে খারাপ, এ খারাপ, আর বাবুরা সব সৎ। শাহজাহানের নামে কি বলবেন? সে শাহজাহান যে আমি ব্যক্তিগতভাবে ওনাকে চিনি না। ধরা দিচ্ছে না কেন? ধরা দিচ্ছে না, সে তার ব্যক্তিগত ব্যাপার। সন্দেশখালীতে সংবাদ মাধ্যম আক্রান্ত হয়েছে, কি বলবো? না, এটা ঠিক হয়নি, এটা একদমই ঠিক হয়নি। কোনো আমি জানি না, আমি সেটা বলতে পারবো না। যেই আক্রমণ করুক, সংবাদ মাধ্যম হোক, সাধারণ মানুষ হোক, যদি কোনো ভুল করে থাকে, আমি বাংলার মানুষকে অনুরোধ করব, কিছু মানুষের জন্য বাংলার কৃষ্টি কালচার সংস্কৃতি আর দিদির প্রতি ভরসা রাখবেন, আমরা নষ্ট হতে দেব না।